সর্বনাশ হয়েছে, দিদিমা ছোট বাবুর গাছ তুলে দিয়েছে। বলিস কি? হ্যাঁ। এ কি, দাদা বাবুর গাছ কই? মা, রামের গাছ কি হলো? উপরে ভেঙে চুরে ফেলে দিয়েছে। হে, তুমি কি করলে মা? আমাকে বুদ্ধি দিতে আসিস নি নারায়ণী, আমি যা করি বুঝে সুঝেই করি। বৌদি, আমার গাছ। বলছি এদিকে না, আয় আয়, না যাবো না, আমার গাছ। আয় না, এদিকে আয় আয় বলছি না, আগে কিছু মুখে দিয়ে রে। চল। না যাবো না। চল লক্ষ্মীজি, চল না। না যাবো না। চল চল, আয় আয় বলছি, আয় না। বস। না, আমি খাবো না। শ্রীরাম, মঙ্গলবারে কি অসৎ কাজ পুঁততে আছে রে? কেন, কি হয়? তাহলে বাড়ির বড় বউ মরে যাইতে। যা, মিছে কথা। না রে, মিছে কথা নয়, পাঁজিতে লেখা আছে। কই পাজি দেখি। তুই কি ছেলে রে? মঙ্গলবারে পাজির নাম করতে নেই, তুই দেখবি কি রে? এই কথা ভোলাও জানে। আচ্ছা, তুই ডাক 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 ডাক। আমিও জানি, কিন্তু ফেলে দিলে আর কোনো দোষ নেই না বৌদি? না, দোষ নেই। হ্যাঁ রে রাম, আমি মরে গেলে তুই কি করবি? যা, ও কথা বলতে নেই। বুড়ো হলাম, মরবো না রে? তুমি বুড়ো বুঝি, একটি দাঁতও পড়েনি, একটি চুলো বাকি নেই। চুল না পাততে আমি নদীর জলে ডুবে মরবো, নাইতে যাব, আর ফিরে আসবো না কোনদিন। কেন বৌদি? তোর জ্বালায় আমার মাকে তুই দেখতে পারিস নি, দিন রাত ঝগড়া করিস। সেদিনই তোরা টের পাবি, যেদিন আর ফিরবো না। আচ্ছা, আমি আর কিচ্ছু বলবো না, কিন্তু ও কেন আমাকে অমন করে বলে? বলেই বা, উনি আমার মা, তোরও গুরুজন। আমাকে তুই যেমন ভালোবাসিস, তাকেও আমি তেমনি ভালোবাসি। মুখ লুকালে কি হবে বল? কাজকর্ম নেই না রে, দেওয়ারকে নিয়ে সোহাগ হচ্ছে। নিজের ছেলেটা তো ওদিকে সারা হয়ে গেল। ছেলেটা সারা হলো কিসে? কিসে? বেশ, সব মিথ্যে কথা বৌদি, ওই জন্য আমি গলা টিপে দেবো। না না, চুপ কর চুপ কর। ও ও মা হয় যে।